হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে, যা তোমাদের আপকামিং টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিটেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 30। অলরেডি আমরা 29টি ক্লাস করিয়ে নিয়েছি। যারা যারা তোমরা দেখোনি, অবশ্যই চ্যানেল প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো আজকের আমাদের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 3, ঠিক আছে? ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ারের উপর এখানে কোয়েশ্চেন নেওয়া হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার পার্ট 3। আর আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ারের উপর কিন্তু আমরা অলরেডি অনেকগুলো ক্লাস করিয়ে নিয়েছি। তোমরা যারা যারা দেখুন অবশ্যই কিন্তু চ্যানেল প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে। আর এক্সামের মধ্যে কিন্তু ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ও সবগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, who has been appointed as chief advisor in Ministry of Finance recently? চিফ অ্যাডভাইজার কাকে নিয়োগ করা হয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মধ্যে? কাকে নিয়োগ করা হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের কোশ্চেন, ঠিক আছে? ফেব্রুয়ারি মান্থের কোশ্চেন থেকে কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে? যারা যারা তোমরা ফেব্রুয়ারি মান্থ পড়েছো, তোমরা আশা করি তোমরা পারবে এখানে, ঠিক আছে? তো আনসার হবে তোমাদের অপশান, তোমাদের এ। তো কাকে নিয়োগ করা হয়েছে চিফ অ্যাডভাইজার ইন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স? তো নিয়োগ করা হয়েছে শ্রী পবন কুমার, ওনাকে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে, রিসেন্টলি হুইচ ইনস্টিটিউশন লঞ্চ হিউম্যান ডিএনএ ব্যাঙ্ক? রিসেন্টলি ইন্ডিয়ার মধ্যে কোন ইনস্টিটিউশন হিউম্যান ডিএনএ ব্যাঙ্ক লঞ্চ করেছে? সেটি লঞ্চ করেছে, তোমাদের আনসার হবে অপশান এ, বিএইচইউ, বানারস হিন্দু ইউনিভার্সিটি। বানারস হিন্দু ইউনিভার্সিটি এটা লঞ্চ করেছে। নেক্সট হচ্ছে অপশান কোয়েশ্চেন নাম্বার 3, রিসেন্টলি হুইচ স্টেট পুলিশ লঞ্চ ই স্কুটার ফর পুলিশ পেট্রোলিং? তো পুলিশ পেট্রোলিংয়ের জন্য ই স্কুটার কোন স্টেট লঞ্চ করেছে রিসেন্টলি? সেটি লঞ্চ করেছে উত্তরাখণ্ড গভর্নমেন্ট, স্পেশালি হরিদ্বারে, ঠিক আছে? লঞ্চ করেছে উত্তরাখণ্ড গভর্নমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 2024 ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হেল্ড এট, তো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 কোথায় হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটি হয়েছিল ইন্ডিয়াতে নাকি সৌদি আরবেতে নাকি দুবাইতে? কোথায় হয়েছিল? আনসার হবে তোমাদের অপশান সি, দুবাইতে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও। নেক্সট হচ্ছে, হুইচ নর্থ ইস্ট স্টেট বিকাম দ্য ফার্স্ট স্টেট টু রিইনস্টেট দ্য ওল্ড পেনশন স্কিম? রিসেন্টলি মানে ওল্ড পেনশন স্কিমটাকে আবার চালু করেছে কোন স্টেটে, কোন নর্থ ইস্ট স্টেট প্রথমবার করেছে রিসেন্টলি? সেটি করেছে আমাদের সিকিম। অপশান তোমাদের বি হবে সিকিম। নেক্সট হচ্ছে, আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 ওন বাই হুইচ কান্ট্রি? তো আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 কোন কান্ট্রি জিতেছে? তো কোন কান্ট্রি? অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া নাকি শ্রীলঙ্কা? কোন কান্ট্রি? তো আনসার হবে তোমাদের অপশান এ, অস্ট্রেলিয়া। নেক্সট হচ্ছে, রিসেন্টলি হুইচ সিটি রিকগনাইজ এস ওয়াটার ওয়ারিয়র সিটি? তো ওয়াটার ওয়ারিয়র সিটি হিসাবে কোন সিটিকে রিকগনাইজ করা হয়েছে রিসেন্টলি করা হয়েছে কোন সিটিকে? আনসার হবে তোমাদের নয়ডা। অপশান তোমাদের সি, নয়ডাকে করা হয়েছে ওয়াটার ওয়ারিয়র সিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে, ব্যাকলেস স্কুল ইনিশিয়েটিভ ওয়ান্স ইন এ উইক লঞ্চ বাই হুইচ স্টেট গভর্নমেন্ট? তো সপ্তাহে একদিন ব্যাগ ছাড়া স্কুলে যাবে স্টুডেন্টসরা, তো এটা কোন স্টেট লঞ্চ করেছে? এই ইনিশিয়েটিভটা কোন স্টেট নিয়েছে? সেটি নিয়েছে আমাদের মধ্যপ্রদেশ। অপশান তোমাদের এ হবে মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে, 7 নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল হেল্ড এট, 7 নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আশা করি তোমরা সবাই জানো, এটা আমি মনে আগেও করিয়েছিলাম এই কোয়েশ্চেনটা। তো আনসার হবে তোমাদের অপশান বি, ত্রিপুরাতে কিন্তু 7 নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল সংগঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে, হুইচ country became the first Asian country to ratify ILO convention to end workplace violence and harassment? তো এই কাজটিতে ওয়ার্কপ্লেসে যে ভায়োলেন্স এবং হ্যারাসমেন্ট হয় সেটিকে এন্ড করেছে, তো কোন কান্ট্রি করেছে? ফার্স্ট এশিয়ান কান্ট্রি কোনটি হয়েছে? সেটি হয়েছে তোমাদের ফিলিপিন্স। অপশান তোমাদের এ হবে ফিলিপিন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ সাবেরা প্রোগ্রাম ফর আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন? তো আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য যে সাবেরা প্রোগ্রামটা, সেটি কোন স্টেট লঞ্চ করেছে? পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা? কোন স্টেট লঞ্চ করেছে? সেটি লঞ্চ করেছে হরিয়ানা গভর্নমেন্ট, ঠিক আছে? কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে মনে রাখবে, স্কিম এবং যে অ্যাপয়েন্টমেন্টস খুবই ইম্পর্টেন্ট। এইগুলা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে, স্কিম অ্যাপয়েন্টমেন্টস থেকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ সিকিম
ফার্স্ট রেলওয়ে স্টেশন? তো সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন, যেটা কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু এটি ইনিগোরেট করেছে। হ্যাঁ, এটি সিকিমে করেছে। এটি কোন স্টেট, নাম কি এই যে স্টেশনটার নাম কি? স্টেশনটার নাম হচ্ছে রংপু স্টেশন, ঠিক আছে, রংপু। আনসার হবে অপশান এ, রংপু স্টেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ অপারেশন স্মাইল এক্স টু রেস্কিউ চাইল্ড লেবার? তো অপারেশন স্মাইল এক্স কোন স্টেট লঞ্চ করেছে এই অপারেশনটি লঞ্চ করেছে অপশান তোমাদের এ, তেলেঙ্গানা গভর্নমেন্ট। অপশান এ, তেলেঙ্গানা গভর্নমেন্ট। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024? তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024-এর থিম কী ছিল? ট্রিটমেন্ট ফর অল নাকি না ক্লোজ দ্য কেয়ার গ্যাপ? দুইটার মধ্যে কোনটা হবে, নাকি নান অফ দ্য, কোনটা হবে? তো আনসার হবে তোমাদের অপশান এ, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। নেক্সট হচ্ছে রিসেন্টলি হুইচ মিনিস্ট্রি হ্যাজ রিলিজ দ্য রিপোর্ট টাইটেল দ্য ইন্ডিয়ান ইকোনমি এর রিভিউয়ার? এটি কোন স্টেট লঞ্চ করেছে? ইন্ডিয়ান ইকোনমি দ্য রিভিউয়ার, এই যে কোন স্টেট বলছি, সেটি হচ্ছে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? দ্য ইন্ডিয়ান ইকোনমি রিভিউয়ার, সেটি লঞ্চ করেছে তোমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। অপশান এ হবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। নেক্সট হচ্ছে রিসেন্টলি হু অ্যাপয়েন্টেড হেড অফ পার্লামেন্টারি সিকিউরিটি? তো পার্লামেন্টারি সিকিউরিটি রিসেন্টলি হেড কাকে নিয়োগ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো কাকে নিয়োগ করা হয়েছে পার্লামেন্টারি রাথোরি নাকি পবন কুমার নাকি অনুরাগ আগ্রওয়াল? কাকে নিয়োগ করা হয়েছে? তো আনসার হবে তোমাদের অপশান সি, অনুরাগ আগ্রওয়ালকে নিয়োগ করা হয়েছে রিসেন্টলি পার্লামেন্টারি সিকিউরিটিতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অবজার্ভার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় তোমাদের 3rd মার্চ। এভরি ইয়ার 3rd মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি ইনোগ্রেটেড? তো রিসেন্টলি ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম লঞ্চ করা অফ এপিগ্রাফি লঞ্চ করেছে, ইনোগ্রেট করেছে, সেটি কোন স্টেট করেছে? এটি কোন স্টেটে রয়েছে? তো সেটি রয়েছে কোন স্টেটে? হায়দ্রাবাদ নাকি বেঙ্গালুরু নাকি কলকাতা? আনসার কোনটি হবে? তো আনসার হবে তোমাদের অপশান এ, হায়দ্রাবাদে। নেক্সট হচ্ছে মেরা গাঁও মেরা ধরোহর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেরা গাঁও মেরা ধরোহর প্রোগ্রাম রিসেন্টলি সিন ইন দ্য নিউজ কাম আন্ডার হুইচ মিনিস্ট্রি? এটি কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? মেরা গাঁও মেরা ধরোহর প্রোগ্রামটি এটি কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? সেটি পড়ে কিন্তু মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেনও কিন্তু এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও। ঠিক আছে, তো আজকে ক্লাসে এতটুকুই। তোমরা ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম ক্লাস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা নেক্সট ট্রাই করবো বেশি বেশি করে কোয়েশ্চেন নিয়ে আসতে। ঠিক আছে, কমসে কম 30 থেকে 40টা করে কোয়েশ্চেন নিয়ে আসার জন্য আমরা ট্রাই করবো। তোমরা অবশ্যই ক্লাসটাকে তোমরা ফলো করে রাখবে। ঠিক আছে, চ্যানেলটাকে ফলো করে রাখবে। থ্যাংক ইউ, এবং ভালো করে তোমরা প্রিপারেশন করো।